তো সেজন্য ডিফেক্টো আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাদের সবাইকে, না এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি, তো আমি শুনেছি আর কি মানুষ বলতে, এরকমই তো বলে মনে হয় না, আমি ওই আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। আমরা বলতে চাই না এইভাবে, আসলে এটা বলা উচিত না। মানুষ বলে যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, এগুলা আসলে শুনতে বাজে শোনা, এগুলো আমরা বলা উচিত না আমাদের জায়গা থেকে, এগুলা আপনারাও বলবেন না, যারা বলেছেন ওই সময় তারা বলবেন না এইসব জিনিস। না আসলে এগুলো তো বলা উচিত না, একটা নির্বাচিত প্রধানমন্ত্রী উনাকে বলছেন নমিনাল আর আরেকজনকে বলছেন ফাংশনাল, তো এটা আমাদের জন্য একই পার্লামেন্টে বসি, তো এটা আমাদের জন্য একটু খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা চাই রাষ্ট্র নেশন কিছু আমাদের থেকে পাক, আর প্রতারিত না হোক। আবার প্রতারিত হইলে আবার একটা আমরা মানে একটা খুব বাজে একটা পরিস্থিতির শিকার হবো, এটা আমরা চাই না। এখন সমস্যা হয়েছে, আমরা ক্ষমতায় থাকলে, ক্ষমতায় আসলে আমরা যেই কালাকানুন বিএনপির 31 দফার মধ্যে আছে কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংবিধান সংশোধন হয়, সংবিধান রহিত হয়, বাতিল হয়, কিন্তু সংবিধান সংস্কার হয় না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন হচ্ছে রাস্তার মধ্যে নামা যায় না, যখন হচ্ছে বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা আবার হচ্ছে সংসদে আসবো, তখন আবার সংস্কার করা যায় না। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। আমি সরকারি দলে আসলে আবার অবশ্যই এটা লাগবে না। মানে এই যে মনস্তত্ব নিয়ে আমরা আবার হচ্ছে কোন অন্ধকারের দিকে যাচ্ছে, এটা একটা অন্ধকারের দিকের যাত্রা। এবং আমার হচ্ছে আমি যেটা আমার ইনফার করি যেটা, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা এটা ইজ কামিং ফ্রম সামহার এলস, যেটা আমরা আসলে এটা নৈপথ্য থেকে, এটা আমাদেরকে আসলে এখন আমাদেরকে ভাবতে হবে, এটার ভিতরে আমাদেরকে যেতে হবে যে এটা আসলে সিদ্ধান্তটা কোন জায়গায়। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়, আমাদের আওয়ামী লীগের সময় আমরা জানতাম সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, ডিভোর্সের সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, এখানে হচ্ছে পারিবারিক কলহ সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, মানে সবকিছু, মানে একদম রাষ্ট্রের একদম টপ টু বটম সবকিছু সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়। অর্থাৎ আমরা ডিসিশন মেকিং সেন্টারটা আমরা জানতাম। ইউনূসের সময় এসে আমরা একটা সিদ্ধান্তহীনতায় দেখলাম আসলে সিদ্ধান্তটা কে নেয়। এটা কি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়, ডক্টর ইউনূস সিদ্ধান্ত নেয়, আর্মি চিফ সিদ্ধান্ত নেয়, নাকি হচ্ছে ওই যে কি ডিপ স্টেট সিদ্ধান্ত নেয়, কে সিদ্ধান্ত নেয়, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন ছিল। ঠিক একই ধরনের কনফিউশন কিন্তু এখন আমাদের তৈরি হচ্ছে, সিদ্ধান্ত কে নেয় মূলত। প্রাইম মিনিস্টারের যেই হচ্ছে জেস্টার, তার যেই ধরনের সোশ্যাল মিডিয়া স্ট্যান্ড, তার যে পিয়ার স্ট্যান্ড, এটা এক ধরনের মেসেজ আমাদেরকে দিচ্ছে। আবার সংসদে তার উপস্থিতি এক ধরনের মেসেজ দিচ্ছে, তার অ্যাক্টিভিটি এক ধরনের মেসেজ দিচ্ছে, তার মিনিস্টারদের অ্যাক্টিভিটি এক ধরনের মেসেজ দিচ্ছে। এই যে ধরেন বিভিন্ন ধরনের মেসেজগুলা, আসলে এটাকে একসাথে যদি আমরা করি তাইলে না, মানে খুব সুখকর কোনো ধরনের মেসেজ আমরা পাই না। তাহলে আসলে সিদ্ধান্তটা কে নেয়? তো দিন শেষে রাষ্ট্রের যে বেসিক বিষয়গুলো, আপনি বিএনপি হইতে পারেন, আপনি জামাত হইতে পারেন, আম হইতে পারেন, আপনি ডান হইতে পারেন, বাম হইতে পারেন, আপনি যা ইচ্ছা তা হইতে পারেন, কিন্তু রাষ্ট্রের যেই স্ট্রাকচারাল রিফরমেশনগুলো, যেগুলো আমাদের সবার প্রয়োজন, স্ট্রাকচারাল, আপনি যেই মতাদর্শীরই হন না কেন, কিন্তু স্ট্রাকচারাল যে রিফরমেশনগুলো আমাদের প্রয়োজন ছিল, আজকে এই সবগুলা থেকে বিএনপি সরে চলে আসছে। কারণ তাদের মেজরিটি আছে। মেজরিটি তো আমরা যতবারই মেজরিটি হয়েছে, ব্রুট মেজরিটি সবসময় আমরা দেখছি রাষ্ট্রের বিপর্যয় ডেকে নিয়ে আসছে। 96-এ একই কাজ করছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করলো, 2004 সালে একই ঘটনা করলো। এখন আওয়ামী লীগ তো মেজরিটির আমরা হচ্ছে দেখলামই, আর এখন আবার আমাদের নতুন করে শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে কি কারণে এই 2024 হয়েছিল, এটা হাসিনা তো ব্যক্তি না, এটা একটা আইডিয়া, এটা একটা সিস্টেম, এটার মধ্যে দিয়ে যে কেউ হাসিনা হইতে পারে। এই সিস্টেমটা যদি বলবৎ রেখে আমরা হচ্ছে হাসিনা উৎপাদন পদ্ধতি, এই সিস্টেমটা যদি আমরা ইনট্যাক্ট রাখি, এখানে আমি হাসিনা হইতে পারি, আপনি হাসিনা হইতে পারেন, এখানে যে সার্ভ করতে হইতে পারে। এটা একটা ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার
মিলাই হচ্ছে হাসিনা। এটা তো কোনো হাসিনা, এটা সিঙ্গেল এন্টাইটি না, এটা অনেকগুলো আইডিয়ার একটা সমষ্টি হচ্ছে হাসিনা। তা আবার যদি এই সিস্টেমটাকে আমরা টিকাই রাখি, আবার তো আমাদের মধ্যে আবার কোনো না কোনোভাবে হাসিনা আবার পুনরুৎপাদন হবে। তো সেই জায়গা থেকে আমাদের এই বেসিক জায়গাগুলোতে, আপনি বিএনপি করেন ফাইন, আমার কোনো ইস্যু না, আপনি জামাত করেন ইস্যু না, আপনি এনসিপি করেন ইস্যু না, আপনি ডান করেন আমার কোনো ইস্যু না, যতক্ষণ না পর্যন্ত আপনার মত আরেকজনকে চাপাই দিচ্ছেন, আরেকজনের উপরে বল প্রয়োগ করছেন। তো সেই জায়গা থেকে আমাদের এই স্ট্রাকচারাল জায়গাতে আমাদের হচ্ছে এক হইতে হবে এবং এটাকে আমাদের বাস্তবায়ন করতেই হবে। আর ক্ষমতাসীন দল যদি এই মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে, তাহলে জাতি আবার পিছাই যাবে, আবার এই 24 আবার হচ্ছে এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। এটা কোনো না কোনো জায়গায় এটার আবার প্রস্তুতি চলছে, আবার হবে কোনো না কোনো সময়। এটা হয়তো ওই 2017 বছর হচ্ছে আওয়ামী লীগ ছিল, এটা হয়তো 34 বছর হবে, না হয় 68 বছর পর হবে, বাট এটা হবে। এই যে স্ট্রাকচারাল চেঞ্জটা যেটা আটকাই দিচ্ছে, এটা বাস্তবায়ন হবেই হবে। এটা ভাবার কোনো উপায় নাই যে মেজরিটি দিয়ে এটাকে আমরা আটকাই দিব, এটার কোনো উপায়ই নাই। তো সেই জায়গা থেকে ক্ষমতাসীন দল যারা আছে তাদের প্রয়োজনে তারা 2024 সালের জুন মাসে, এপ্রিল মাসে, মে মাসে তাদের মনস্তত্ত্ব কি ছিল সেইটার লিটমাস টেস্ট অনুযায়ী তাদের আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত। নচেত আমাদের দেশটা আবার পিছিয়ে যাবে এবং আমরা দিন শেষে হচ্ছে ক্ষমতার ভাগিদার হয়েছে, আমরা সুবিধাভোগী হয়েছি। দিন শেষে সাধারণ মানুষ এখান থেকে আসলে কোনো উপকার পায়নি। এটা এই নির্বাচন, এই হচ্ছে আমরা ফেসিলিটেড হয়েছে, কিন্তু যারা রিয়েল হিরো এই 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 পুরা স্ট্রাগলের, তারা কিন্তু দিন শেষে কিছুই পায় নাই। তারা একটা রাষ্ট্র চাইছিল, যে রাষ্ট্রটা হচ্ছে কি আর কাউকে বাসা থেকে তুলে নিয়ে হচ্ছে নাই করে দেওয়া হবে না। চিন্তা করেন একটা ফ্যামিলি, উনি জানে না ওনার হাজবেন্ডের জন্য উনি কি মৃত্যুবার্ষিকী পালন করবে নাকি উনি আবার ফেরার অপেক্ষা করবে। মানে এর থেকে বাজে ফিলিং আর কিছু হইতে পারে? মানে উনি কি কিসের জন্য দোয়া করবে? ওনার হাজবেন্ড, এটা গুম হওয়া একটা ফ্যামিলি, ওনার হাজবেন্ড নিয়ে গেছে, উনি কি মৃত্যুবার্ষিকীর জন্য, উনি কি ওই যেদিন নিয়ে গেছে ওই দিন কি উনি মৃত্যুবার্ষিকী পালন করবে, না উনি ওনার হাজবেন্ডের ফেরার অপেক্ষা করবে? মানে উনি জানেন না। মানে এর থেকে মানে বাজে ফিলিংস আর পৃথিবীতে কিছুই হইতে পারে না। প্রত্যেকটা অপরিচিত মানুষকে যখনই বাসায় হচ্ছে একটা টোকা আসে, কলিং বেল বাজে, সে মনে করে যে তার স্বজন ফিরে আসছে। মানে এই স্মৃতি নিয়ে একটা মানুষ, যে এখানে সবচেয়ে মানে আমাদের মানে অবাক হই, যারা সাফারার ছিল তারাই এখন হচ্ছে এক ধরনের এই এই সংস্কার কার্যক্রম, স্ট্রাকচারাল সংস্কার কার্যক্রমকে হচ্ছে এটা বার হিসাবে তারা আবার হচ্ছে এখন ভূমিকা রাখছে। সালাউদ্দিন সাহেব এটার হচ্ছে উনি নিজে হচ্ছে সাফার করছেন, তারপর হচ্ছে হুম্মাম ভাই সাফার করছেন, আরমান ভাই সাফার করছেন, এখানে ইলিয়াস আলীর হচ্ছে ওয়াইফ বর্তমান হচ্ছে অনারেবল এমপি, উনি সাফার করছেন। উনারাই এখন আবার এটার এগেনস্টে যাচ্ছেন। মানে এটা খুবই ডিসগ্রেসফুল আমাদের জন্য, জাতি হিসাবে ডিসগ্রেসফুল, আমরা জেনারেশন হিসাবে এটা আমাদের জন্য ডিসগ্রেসফুল। আমি এমপি হয়েছে কি লাভ হয়েছে বলেন? যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে, কেউ হচ্ছে